আমি বিজন মল্লিক 2022 সালের WBCS পরীক্ষায় WBRS সিলেক্ট হয়েছি। তো আমি আমার BCS এর জার্নি কিভাবে শুরু হলো সেটা সম্পর্কে একটু তোমাদেরকে জানি এবং কিভাবে আমি সফল হতে পেরেছি। আমি শুরুতে BCS পড়তাম না, আমি শুরু করেছিলাম একাডেমিক হিসেবে এবং আমার MSc কমপ্লিট হওয়ার পরে আমার ইচ্ছে ছিল প্রফেসর লাইন বা যে কোনো একাডেমিক ব্যাপারে আমি জয়েন করব। তো সেই অনুসারে আমি নেট পরীক্ষা দিচ্ছিলাম এবং প্রথম দিয়ে একবার নেট ক্লিয়ার করতে পারিনি। তারপরে আমি নেট ক্লিয়ার করেছি, নেট ক্লিয়ার করার পরে আমি PhD-তে এনরোল করেছি এবং ইন মিন টাইমে নেট ক্লিয়ার করার পরে PSC-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পলিটেকনিক পরীক্ষার যে এক্সামগুলো হয় সেগুলোর আমি মানে রিটেন এক্সামটা ক্লিয়ার করেছি, বাট আনফর্চুনেটলি আমি একটারও মানে ফাইনাল মানে ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারিনি। এর মাঝে আবার আমি CSC দিয়েছি একবার, 2018-এর CSC আমি দিয়েছি, ওখানটা আমি ফাইনাল সিলেকশন হতে পারিনি। তখন 2019-এ গিয়ে আমার মনে হয়েছে কোথাও গিয়ে একাডেমিক্সে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন সেক্টর মাধ্যমে যখন অনেক রিক্রুটেড হয়ে গেল, তখন আমি দেখলাম যে এই লাইনটা একটু খুব ডিফিকাল্ট হয়ে গেছে, মানে অতটা আগের মতো ইজি নয় ব্যাপারটা। তখন আমি ঠিক করলাম যে এইখানটায় ঠিক কমফোর্টেবল নয়, তো আমি এবার শিফট করতে চাই আমার জার্নিটাকে, কারণ একটা জব আমাকে তো পেতে হবে, ফাইনালি একটা জব আমার চাই এবং সরকারি জবই চাই। তখন আমি চাইলে বিভিন্ন ধরনের আমার যা নেট ছিল বা PhD আমি করছি, আমি কোনো প্রাইভেট কলেজ বা এইসব জায়গায় আমি পড়াতে পারতাম বা স্কুলে পড়াতে পারতাম, প্রাইভেট স্কুলে, বাট আমি সেটা চাইনি, কারণ আমি দেখেছি ওটা যদি আমি করি তাহলে হয়তো আমার প্রিপারেশানটা আমি ঠিকঠাক নিতে পারবো না। তো যাই হোক, আমি 2019-এ আমি CSC যখন রেজাল্ট বেরোলো, যখন আমি মানে সাকসেসফুল হতে পারলাম না, তখন আমি ডিসিশন নিলাম আমি কম্পিটিটিভ এক্সাম দেবো এবং কম্পিটিটিভ এক্সাম দিতে গিয়ে আমি ঠিক করলাম ঠিক আছে আমি WBCS দেবো, সব এক্সামই দেবো, বাট WBCS-টাকে আমি ফোকাস করলাম যে এই পরীক্ষাটাই আমি দেবো এবং এই পরীক্ষাটাই আমি ক্লিয়ার করতে চাই। যাই হোক, আমি তার 2020-তে শুরুর দিকে প্রিলিমিনারি হয়েছিল, তা খুব অল্প সময় পেয়েছিলাম। সেই সময়ের মধ্যে আমি অনেকটা পড়েছি, কিন্তু বাট সব পড়ে উঠতে পারিনি এবং কয়েকটা পেপার পড়েছি, যেমন হিস্ট্রিটা পড়েছিলাম বা ইকোনমিক্স এগুলো পড়েছিলাম বা পলিটি পড়েছিলাম, জিওগ্রাফি পড়েছিলাম, বাট ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে আমি একদমই পড়তে পারিনি। এবং যেহেতু আমি বাংলা মিডিয়ামের ছেলে, তো বাংলা মিডিয়ামের ছেলে অনেক দিন আগে আমার ইংলিশে অতটাও কমফোর্টেবল ছিলাম না এবং ইংলিশে আমি অতটা ভালো কোনোদিনই ছিলাম না। তো ইংলিশটা একদমই রেডি করতে পারিনি, ভেবেছিলাম যা পারি প্রিলিমিনারিতে দেব। তো 2020-র আমি প্রিলিমিনারিটা দিয়েছি, অল্প 2-3 মাস পরে দিয়েছিলাম, যাই হোক টোটাল। তো সেটা আমি প্রিলিমিনারি পাস করতে পারিনি এবং সেখানে আমার ইংলিশের অবস্থা একদমই খারাপ ছিল। আমি 13টা আনসার করেছিলাম, ওখানে 25টা কোশ্চেন থাকে, 13টার মধ্যে আমি 10টা ভুল করেছিলাম এবং 3টে ঠিক করেছিলাম, মানে আমার স্কোর নেগেটিভই ছিল, ওখানে নেগেটিভ মার্কস থাকে। তো আমারই একটা বন্ধু অমর্ত্য, ও তখন আমার একটা ইংলিশ স্যারের কাছে পড়তে আসতো বেলঘরিয়াতে, অরূপ স্যারের কাছে পড়তে আসতো। আমি জানতাম স্যারের কাছেও পড়তে যায়, কিন্তু আমি একাডেমিক্সে ছিলাম, ও কম্পিটিটিভ দিত। তো ও সেই পরীক্ষাটা দিয়েছিল প্রিলিমিনারি এবং ও সেখানে 18-র মতো পেয়েছিল, স্কোর করেছিল। তো রাতে আমি অরূপ স্যারকে মানে সামনাসামনি চিনতাম না, কিন্তু ওর মাধ্যমে ও গল্প করতো সেটা আমি জানতাম। তো স্যার ওই আনসারগুলো রাতে আপলোড করেছিল ওনার ইউটিউব চ্যানেলে। তো আমি ওইটা দেখেই মিলিয়ে দেখেছি আমার যে 13টা থেকে 10টা হয়নি এবং 3টে হয়েছে। তখন আমি একটা ওকে কোশ্চেন করেছিলাম যে তুই 18 কী করে পেলি? তখন ও আমাকে একটু হাসির ছলে আনসার দিয়েছিল, 18,000 টাকা ARB স্যারকে আমি এমনি এমনি দিইনি, এরকম করে একটা ও আনসার আমাকে দিয়েছিল। যাই হোক, জোকসে পার্ট। তারপরে আমিও ঠিক করলাম ঠিক আছে ইংলিশে যদি আমাকে কিছু করতে হয়, যেহেতু এটা আমি কমফোর্টেবল না, তখন আমি স্যারের কাছে ভর্তি হলাম এবং স্যারের কাছে ভর্তি আমি ইংলিশটা পড়ছি। তো তারপরে কোভিড পিরিয়ড শুরু হয়ে গেল। স্যারের আমি 4-5 দিন মানে বেলঘরিয়াতে আমি গিয়েছিলাম, তারপরে অনলাইন স্যারের কাছে আমি ক্লাসটা করেছি এবং ইংলিশটা আস্তে আস্তে আমি কমফোর্টেবল ফিল করে তারপরে CISSL এক্সাম হয়েছিল একটা ওই অক্টোবর নাগাদ, তখন আমি ইংলিশে মানে ভালো স্কোর করেছিলাম। আমি ইংলিশে ওখানে প্রায় 21টা আমি মানে মার্কস পেয়েছিলাম যখন CISSL যখন আনসার কি দিয়েছি। তো স্যারকে আমি দিয়েছিলাম, আবার আমার স্যার কোনো দিন নিজের ক্রেডিট স্বীকার করতে চায় না। স্যারকে আমি বলেছিলাম, স্যার বলছে তুই 21টা ঠিক করছিস, বাকি 4টে তুই কেন পারিস নি?
স্যারের আমাদের এইরকমইভাবেই কথা বলে, যাই হোক স্যারের আমাদের এইভাবেই বলে, আমি সেটা যাই হোক, তো বাকি 4টে তুই কেন পারিস না। যাই হোক, তারপরে আমি স্যারের কাছে পড়েছি, স্যারের কাছে আমি ওই কোর্সটা কমপ্লিট করেছি এবং ইংলিশটা যেহেতু আমার দুর্বল ছিল ওটাই আমি পড়েছি, বাকি কোনো সাবজেক্ট আমি পড়িনি। বাকি সাবজেক্ট আমি নিজেই নিজের মতো করে পড়েছি। আমার বন্ধুটা কিছুটা হেল্প করেছে কী করে কোন বই পড়বো ইনিশিয়ালি, তারপরে আমি পড়তে পড়তে আমি নিজেও অনেকটা বুঝতে পেরেছি কোন বই পড়তে হবে। তারপরে আমি নিজেই পড়েছি, সব বই পড়েছি এবং আমি মেন বই পড়েছি এবং মেন বই আগে পড়ে তারপরে আমি এমসিকিউ রিলেটেড যেখানে যেটা দরকার হয় সেটা আমি পড়েছি এবং স্যারের কাছেও পড়েছি। এবং তারপরে বছর যে আমি বিসিএস আমি প্রিলিমিনারি দিলাম 21 সালে, সেখানে আমি ইংলিশে ভালো স্কোর করেছি এবং আমি 17.33 এরকম স্কোর আমি করেছিলাম এবং যেটা আমাকে প্রিলিমিনারি ক্লিয়ার করতে এবং বেশ ভালোভাবে ক্লিয়ার করতে আমাকে সাহায্য করেছে। যাই হোক, তারপরে প্রিলিমিনারি আমি পরীক্ষা দিয়ে ভেবেছিলাম যে আমার প্রিলিমিনারিটা তো হয়ে যাবে, তখন আমাকে তাহলে মেন্সের জন্য প্রিপারেশন আগে থেকেই শুরু করেছিলাম। তো ইংলিশটাকে আমার অতটা ভালো ছিল না, আমি ইংলিশ এমসিকিউ রিলেটেড ব্যাপারটা হয়তো করেছি, কিন্তু লেখা ব্যাপারটাও তো আমার অতটা কমফোর্টেবল ছিল না। তখন আমি ঠিক করলাম আমি স্যারের কাছে পড়বো এবং স্যার তখন একটা ওই অনলাইনেই একটা গ্রুপ মানে মেন্স পড়ানোর জন্য স্যার একটা গ্রুপ করেছিলেন, সেখানে আমরা রাইটিং স্কিলগুলো স্যারের কাছে পড়তাম এবং এটা স্যারের কাছে আমি শুধু ইংলিশ পড়তাম, বাট সঙ্গে সঙ্গে আমি একবার ভেবেছিলাম বাংলা কোথাও পড়বো কি, কিন্তু স্যার দেখতাম ইংলিশের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা জিনিস সঙ্গে বাংলায়ও লেখাতো এবং ইংলিশেও লেখাতো। এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে। বাংলায় লিখতাম, স্যার আমাদের বলতেন যে বাংলা ইংলিশ আলাদা বলে কিছু হয় না, তুমি যেটা বাংলায় লিখছো সেটাই ইংলিশ, ইংলিশ লিখছো সেটাই বাংলা। এবং আমাদের এইভাবে প্রচুর ট্রান্সলেশন স্যার করাতেন এবং সব লেখাটাই যে লেখাটাই আমি লিখছি সেটাই এক বলতো তুমি বাংলায় লিখেও পাঠাও, ইংলিশে লিখেও পাঠাও। আমরা সেটা করতাম এবং এটা করতে করতে বাংলা একটা নতুন টপিক ছিল, এটা বলতে গিয়ে বলি যে বোধ পরীক্ষণ বলে একটা WBCS-এর একটা টপিক আছে, যে সেই টপিকটা সম্পর্কে আমরা কখনোই অতটা মানে হ্যাবিচুয়েটেড ছিলাম না। তো আমি স্যারকে বলার পরে একদিন আমি কি স্যারকে সাহস করে বলেছি, স্যার এইটা তো একটু মুশকিল। তো স্যার বলছে দাঁড়া দেখছি কী করা যায়, বলে স্যার একজন বাংলা টিচার আমাদের একটা ক্লাস দিয়েছিলেন, সেই ক্লাসটা আমরা বোধ পরীক্ষণটা স্যার আমাদের করিয়েছিলেন এবং আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম, কিন্তু বাকি সবাইও তখন খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওই বাংলা স্যারের ক্লাসটা, সেই স্যারকেও থ্যাংক ইউ বলা উচিত। তো সেই ক্লাসটা আমাদের খুব হেল্প করেছিল এবং স্যার এরকম ক্লাস অন্য নিজের বাইরে গিয়ে অন্য ক্লাস অ্যারেঞ্জমেন্ট করে দিতেন। যাই হোক, এটা অরূপ স্যার পড়তেন। তো ওইটা করে ওই কোর্সটা করেছি, একমাত্র ইংলিশ কোর্স ছাড়া আমি আর কোথাও কোনো কিছু পড়িনি এবং আমার অপশনাল ছিল ম্যাথামেটিক্স। যেহেতু আমি ম্যাথামেটিক্সেই এমএসসি করেছি, বিএসসি করেছি, তো আমি অনেকটা কমফোর্টেবল ছিলাম এবং অপশনাল নিয়ে আমি আমার মতো করে এগিয়ে গেছি এবং অপশনালটাই হয়তো আমাকে আজকের এই WBCS এক্সামটা ক্লিয়ার করতে আমাকে সাহায্য করেছে। তো 2021-এর আমি মেন্স দিয়েছি, কিন্তু ওটাই আমি ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিলাম, কিন্তু আমি ফাইনাল সিলেকশন আমার হয়নি। যাই হোক, তো আমি তারপরে 2022-এর জন্য, এবং আমার সব থেকে মনে আছে যা আমাদের আগস্ট মাসে রেজাল্ট বেরিয়েছিল, তার 1 মাস 4-5 দিন পরেই পরীক্ষা ছিল আবার মেন্স 2022-এর। তো সেটার জন্য তারপরে যেই রেজাল্টটা হয়নি খুব খারাপ লেগেছিল, কিন্তু খারাপ লাগাটাকে আমি করে এক সাইডে রেখে পুরো পড়ে গেছি এবং ওইটার মেন্সটা আমি খুব ভালো দিতে পেরেছিলাম এবং ভালো দিয়েছি এবং বাংলা ইংলিশ থেকে শুরু করে সব পেপারই মোটামুটি আমি ভালো দিয়েছি, অপশনালটা আমার ভালো হয়েছিল। যাই হোক, তার প্রায় 2-2.5 বছর পরে ইন্টারভিউর জন্য ডাক পেলাম এবং মিন টাইমে আমি স্যারের কাছে ওই ইন্টারভিউর জন্য একবার আমি সামনাসামনি স্যারের কাছে 2021-এর ইন্টারভিউর জন্য আমি স্যারের কাছে এসেছিলাম। স্যার আমাকে বলেছিলেন যে এইভাবে দিবি, এরকম করবি। আমি একমাত্র স্যারের কাছেই এসেছিলাম 2021-এ। আর 2022-তে আমি GD একাডেমি বার্কসার কাছে শহীদুল ইসলাম স্যার, ওনার কাছে আমি একটা মক ইন্টারভিউ দিয়েছি এবং ওনার কাছে আমি কিছু অনলাইন ক্লাসেসও আমি করেছি, মানে অনলাইনে ওনার সেটা আমাকে হেল্প করেছে। এবং বাট 2022-তে আমার ARB স্যারের কাছে আমি যে ইন্টারভিউ পারপাস যে জন্য এসেছিলাম সেগুলো আমি অনেকটা কাজে লাগাতে পেরেছিলাম এবং শহীদুল স্যারেরও যে ব্যাপারগুলো বলেছেন সেগুলো আমি অনেকটা কাজে লাগিয়ে আমি আমার মতো করে একটা ইন্টারভিউ দিয়েছি। বাকিটা বোর্ড ঠিক করেছে তাদের কীরকম লেগেছে না লেগেছে, বাট আমার মনে হয়েছিল যে না, আমি মনে হচ্ছে একদম খারাপ দিইনি। যাই হোক, অনেক উৎকণ্ঠার পরে ফাইনালি রেজাল্টটা বেরোলো, গত 5 জুন রেজাল্টটা বেরোলো এবং আমি WBRS হিসাবে সিলেক্টেড হয়েছি। তো এখানে একটা কথাই বলার যে আমি যখন
আমার অনেকটা এজ হয়ে গেছে একাডেমিক লাইন থেকে, তখন আমি অনেকটা পরে গিয়ে কিন্তু আমি আরেকটা পুরো আরেকটা লাইন, ডাব্লিউবিসিএস পুরো আরেকটা লাইন, সেখানে আমি প্রিপারেশন শুরু করেছি। তো আমি এটাই চাই, দেখো যে যেখানেই আছো, যে অবস্থায় আছো, তুমি যদি চেষ্টা করো সেখান থেকেই তুমি ভালো কিছু করতে পারবে। তুমি চেষ্টা না করলে তুমি দেখবে ভালো থাকলেও তুমি কিছুদিন পর আর ভালো থাকতে পারছো না। তো চেষ্টা করো। আমিও কিন্তু ওখান থেকে আমার 27-28 ইয়ার্স হয়ে যাওয়ার পরে আমি ডাব্লিউবিসিএস শুরু করে এবং আজকে আমি সফল হতে পেরেছি। আর যদি আমি চেষ্টা না করতাম, আমার কার কি যায় আসতো, মানে আমি কদিন পরে যাই হোক তো আর কিছু করতে পারতাম না। তোমরাও, আমি সবাই বলবো, সবারই যে যেখানে আছে সেখান থেকে যদি চেষ্টা করে ভালো কিছুই হওয়া সম্ভব। এটাই আমি কি বলবো, সবাই সফল হও, এটাই চাই।